ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। হ্যালো, কে? স্যার, আমাকে বাঁচান, নাহলে এটা আমাকে মেরে দেবে স্যার। আপনি কোথা থেকে বলছেন? স্যার, আমি সোনাগাড়ি বিল থেকে বলছি স্যার। ঠিক আছে ঠিক আছে, আমরা এখনই আসছি। এই তো এই জায়গাটায়। স্যার, আপনারা যান, আমি সাইডে পাহারা দিচ্ছি। বেশ, ঠিক আছে, চলো দয়া। ও মাই গড, এটা তো একটা লাশ। না না, এটা লাশ নয়, এটা একটা ডেড বডি। ভাইয়া, যা বলবা বলো, মেয়েটা কিন্তু সেই দেখতে। শিব বাড়া, আপনার কি চয়েস? ভাইয়া, মেয়েটা আমাকে ফোনে বলেছিল ওকে কেউ মারার চেষ্টা করছে। নামটা জিজ্ঞেস করতে পারে না? তারপরে তখন আমি হাঁটবো না মারা ওই মেয়েটার নাম শিখবো। আমি মনে করলাম মেয়েটাকে সঙ্গে সঙ্গে এসে বাঁচাবো। তোমার মনে হচ্ছে স্পাইডারম্যান উড়েছে বাঁচিয়ে দিদি। ও দয়া, এই ছেলেটা কে হতে পারে? আমার বাপের শ্বশুর। বানা, তোমার গাঁয়ের পাকানোটা বেশি হয়েছে এবার দয়া। আশ্চর্য ব্যাপার মারা, আমি কি করে জানবো ছেলেকে? তাহলে সিআইডি কি গান মারাতে হয়েছে? আমি সিআইডি হয়েছি দরজা ভাঙার লেগে। এর মানে কিছু বুঝলে দয়া? কি? এর মানে তুমি দরজা ভাঙার লেগে হয়েছো। মাগি মুগো, বেশি ওভার অ্যাক্টিং না করে চুপচাপ চ, সেটাই খুঁজিগা। হ্যাঁ, চলো চলো। স্যার, বডিটা ও গান মারাবো, এখানে প্রচুর শিয়াল আছে, ও খেয়ে নেবে। ও বডি কি করো, একটু পানা বালের মতো দেখ পালিস। হ্যাঁ, কি দেখলেন? অভিজিৎ, আমি দেখলাম ওখানে একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। কি করছো ওরা? বাকিটা ইতিহাস। আরে অভিজিৎ, শালা বুড়ি ভেবে কথা শুনিস না। তুই চ, আমি সব বলছি। কিন্তু দয়া, আমার খুব পেটে লাগছে, ছেলে মনে যা। कुछ तो गड़बड़ है दया, कुछ तो गड़बड़ है। মানে না, মানে ওর পেটে কিছু গড়বড় আছে। ও তাই বলুন। চলো দয়া, চলো, আমাদের ওই খুনিটাকে ধরতে হবে, চলো।
এই একে চিনিস? কেন আমি কি ঠেকালি কি নাকি এই চিনতে হবে? সিআইডির মুখের উপর কথা। সিআইডি বলে কি সাইকেলে চেপে আছিস তিনজনা, তাও আবার হেলমেট ছাড়া? সাইকেল হেলমেট লাগে? বেশি গাঁয়ের পাকাও নাম রে, যা বলতে তার উত্তর দে, নাহলে গুল্লি মেরে কিডনি ফেল করে দেবো। এই মেরে চিনিস নাকি দেখ? হ্যাঁ, এই মেয়েটার এখানেই বাড়ি। ওর বাড়িতে কে কে আছে? ওর শুধু বাবা আছে, আর কেউ নাই, তাও ওর বাবা অন্ধ। কি অন্ধ? হ্যাঁ, ওর বাবা অন্ধ, তাও খুব গরিব ওরা। বেশ বুঝা এবার। স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না, একে তো ওর চোখে অন্ধ, তার খুব গরিব, মেয়েটাকে মারলো কি জন্য? কিন্তু আমি সব বুঝতে পেরেছি অভিজিৎ। কি স্যার? এর মানে বুঝতে পারছো দয়া, মেয়েটাকে খুন করা হয়েছে। মাংমারানি বুড়োটাকে সিআইডি থেকে লিজে কে জানে? আর যদি গায়ের মাও কথা বলিস তোর বুককে পা দিয়ে মেরে দেবো। বেশ চলো চলো দয়া। দরজাটা তো ভেতর থেকে লাগানো। ভাঙা, দরজাটা ভাঙো। হ্যাঁ স্যার। দয়া, তোমার হাতে আর সেই জোর নাই, মুঠো মারতে লেগেছে নাকি? শুনে বাচ্চা, আমি তো দরজা ভাঙি, আর তুই বুড়ো ব্যাম সারাদিন হান নাড়ি বেড়াস। দয়া 1 মিনিট, আমি আসি। আরে দয়া, স্যারকে একটুকা ফোন করে বলতো। তুই জানিস না ওর পিছন মারা ব্যবসা আছে? কে? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? কি বলুন? আপনি কি জানেন আপনার মেয়ে এখন? অভিজিৎ বলো না, উনি খুব দুঃখ পাবেন। আমার মেয়ে? আমার মেয়ে কি? বলুন বলুন। না মানে আপনার মেয়ে এখন কোথায় বলতে পারবেন? এখানেই কোথাও থাকবে, দেখেন কোনো পাটার সঙ্গে নাং করে বেড়াইছে। দেখেন একে কি চেনেন? সরে বাচ্চা, জানি না কানা। হ্যাঁ তাও তো বটে। দয়া, ওই দেখো ছেলেটা। ধর। বল শালা বল, ফোন কেন করেছিস বল? আমরা তো খুন করিনি। পুরে বাচ্চা, খুন করিস না তো আমাদের পালাইছে না, আমি কুকুর নাকি? না মানে আজকে সকালে আমি সাইকেলে করে তো একটা হাঁসের ছাকে চাপা দিয়েছি, তাই আমি হলে সিআইডি তদন্ত করছি। আচ্ছা হাঁসটা কোন কোথায়? আমার বাড়িতে। তাহলে আমি আজকে রাতে যাবো, আমাকে 2 পিস দিও। পুরে বাচ্চা বুড়ো, দেখ এই ছবিটা দেখ, এই মেয়েকে চিনিস তো? হ্যাঁ এটা তো মনা, এটা আমার জিএফ। কি তোর জিএফ? হ্যাঁ, কেন কি হয়েছে? এত সুন্দর ছেলে হইয়া ওই জিয়ে। স্যার কাজের কথাটা বলুন। হ্যাঁ বলছি। আচ্ছা তুমি কি জানো এই মেয়েটাকে খুন করা হয়েছে?
শান্ত হও নাহলে গুলি মেরে দেবো। এটা ওই রাহুলের কাজ। রাহুলকে মানে ওই রাহুল একবার মনাকে ধুমকি দিছিল, তুমি শুধু আমার, যদি তুমি আমার না হও তোমাকে কারো হতে দেবো না। ওর কাছে ওর ছবি আছে। হ্যাঁ, বেশ যা এবার তুই। অভিজিৎ, এর মানে কিছু বুঝতে পারলে? কি স্যার? এর মানে মাগিটার প্রচুর বয়ফ্রেন্ড আছে। ছাড় দয়া ছাড়, বলছি গান মেরে ছেড়বো। অভিজিৎ এত তুই তো হাস না, আমরা যে কাজ করতে সেই কাজ করি। চ স্যার চলুন। দাঁড়াও ভাইয়া, দাঁড়াও দাঁড়াও, আমার খুব মুড পেয়েছে, দাঁড়াও। এই শালা বুড়িকে কথা নিয়ে যাবি না। হ্যাঁ আরে মানা ঠিক বলেছি, কাজ চলো। চাপ হয়েছি, চাপ 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 চলে গিয়ে না তো তো হ্যাঁ স্যার কাজ মাগো তুই চো। এ ছোট মাত্রা দাঁড়াবে। বল মানা কেন খুন করেছিস? কি মনে খুন হয়ে গেছে? কি ঘুম করে তুই নাটক করছিস আবার? আমি ফোন করি নাই, আর মনা তো আজকে আমাকে ফোন করেছিল। কি বলছিস তুই? তোকে বলছিল রমেশের কাছে কিছু টাকা আছে, ওটা নিয়ে বাবাকে দিয়ে দিতে। এবার ব্যাপারটা গভীরে গেছে। বেশ তুই চো আমার সঙ্গে। চাপ গুরু মারার জমিতে জলটা ঠেকালিয়েছি নাকি? তুমি তো টাকা লোটে। দয়া, তুমি যাকে খুঁজছো সে এখন আমার কাছে। তাকে পেতে হলে ষোলপুকুর পারে রাহুলকে নিয়ে চলে এসো। কি হলো দয়া? অভিজিৎ স্যারকে কিডন্যাপ করে নিয়েছে, রাহুলকে নিয়ে সুলভকে পা যেতে বললো। কিন্তু স্যার আমাকে কেন? সেটা তো ওখানে গেলে জানা যাবে। স্যার আমার কিছু হবে না তো? না রে মারা, চ তো। আমার যদি কিছু হয় তাহলে তোদের এই সব গোটার গান মেরে ছেড়ে দেবো। এ মারা বুড়ো, চুপ কর। ওই তোরা এটা তো অনিকেত, তার মানে অনিকেত মনাকে খুন করেছে। অনিকেতকে ছাড়বো না আমি। চাপ বানা, ওকে মেরে দিলি। গান মারাইতে সামনে শিখি দরকার ওর। হ্যাঁ, আমার গায়ে যদি গুলি লাগে না তোদের গান মেরে ছেড়ে দেবো। বন্দুক ফাল, নইলে তোদের স্যারকে মেরে দেবো। মেরে দে বাড়া, কি বাকি বাল ছিঁড়ে নেবে।
সুরের বাচ্চা বন্দুক খেল, না হলে আমাকে মেরে দেবে। হ্যাঁ, আমি মনাকে মেরেছি। কি গান মারাতে? মনাকে আমি অনেকদিন আগেই বলেছিলাম ওর কন্যাশ্রীর টাকাটা তুলে দিতে, ও তুলে দেয়নি, সেই কারণে ওকে মেরেছি। তা রাহুল কেন মারতে চাইছিলিস? কারণ রাহুলই জানতো টাকাটা কোথায়। ও এই ব্যাপার। যা মারা, জল পড়তে লাগলো। গান মারা কা ভিডিও এইখানেই শেষ। আমি মরে গেলেও আমার দাদা তোদেরকে ছাড়বে না। সে মানে পার্ট 2 যখন আসবে তখন দেখা যাবে। এই চ।